নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর 2025-এর বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞানের 4 অথবা 5 নম্বরের টিকা নিয়ে উপস্থিত হয়েছি। চলো তাহলে দেখে নিই। প্রথম আছে ঝুমুর গান। ঝুমুর গান হলো গান, নাচ, তাল নিয়ে একটি সাধারণ লোকসঙ্গীতের ধারা। ঝুমুর গান ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে প্রচলিত লোকগীতি বিশেষ। বর্তমানে ঝুমুর অঞ্চল বলতে বোঝায় ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড রাজ্য, বিহারের মানভূম অঞ্চল। ঝুমুর গানের ব্যাপ্তি বিশাল। এই গান ঝুমার, ঝুমুর বা ঝুমাইয়ের নামেও পরিচিত। ঐতিহ্যগতভাবে এই গানগুলি ঢোল, মাদল, নাগরা এবং সানাইয়ের মতো সাধারণ যন্ত্রের সাহায্যে পরিবেশিত হয়। তবে সম্প্রতি ঝুমুর পরিবেশনায় হারমোনিয়াম, তবলা, বাঁশি, গিটার এবং সিনথেসাইজারের মতো আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। এরপর আছে লালন ফকির। লালন ফকির ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল। তিনি ছিলেন আধ্যাত্মিক বাউল সাধক, সমাজ সংস্কারক, মানবতাবাদী, দার্শনিক। তার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মানুষের মিলনের বাণী প্রচার করেছিলেন। খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা। এমনকি রবীন্দ্রনাথ ও তার লেখায় লালন ফকিরের কথা তুলে ধরেছেন। তার গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের। তাই তার মৃত্যুর 134 বছর পর আজও বেঁচে আছেন তার গানের মাঝে। এরপর আছে ক্ষুদ্র শিল্প। ছোট কারখানায় কম যন্ত্রপাতি ও কম লোকজন দিয়ে যে শিল্পকর্ম করা হয় তাকে ক্ষুদ্র বা ছোট শিল্প বলে, যেমন কাপড় বোনা কাজ ইত্যাদি। বৈশিষ্ট্য: কম যন্ত্রপাতি ও কম লোকজনের প্রয়োজন হয়। এরপরে আছে গম্ভীরা। গম্ভীরা পালা একটি বিশেষ ধরনের লোকসঙ্গীত। এই পালা পশ্চিমবঙ্গের মালদহ ও উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলে প্রচলিত। এটি মূলত চৈত্র সংক্রান্তির শিব পূজা উপলক্ষে পরিবেশিত হয়। এই পালায় বছরের বিভিন্ন ঘটনা, সামাজিক সমস্যা এবং ধর্মীয় বিষয়গুলো গান, নাচ এবং অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। গম্ভীরা পালা সাধারণত দুটি ভাগে বিভক্ত: আদ্যের গম্ভীরা এবং পালা গম্ভীরা। আদ্যের গম্ভীরায় দেবদেবীকে সম্বোধন করে মানুষের সুখ দুঃখ প্রকাশ করা হয় এবং পালা গম্ভীরায় অভিনয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এরপর আছে গ্যালিলিও গ্যালিলি। আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির পিছনে গ্যালিলিওর অবদান অনস্বীকার্য। তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তিনি 1609 সালে দূরবীনের আবিষ্কার করেন এবং জ্যোতির্বিদ্যায় তার যথাযথ প্রয়োগ করেন। দূরবীনের সাহায্যে তিনি বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ খুঁজে পান। গ্যালিলিও প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতো অসমান গভীর খাদে ভরা একটি পাথুরে কঠিন বস্তু। এরপরে আছে লোকগান। পল্লী সমাজের শ্রমজীবী মানুষের মুখে মুখে সহজ সরল আঞ্চলিক ভাষায় প্রচারিত মিশ্রিত গানকে লোকগান বলে। এটি সাধারণত বাংলার নিজস্ব সঙ্গীত। সাধারণ মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনাকে সুরের ছন্দে গানের মাধ্যমে তুলে ধরা হয়। ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা হলো লোকগানের বিভিন্ন ধরন। বৈশিষ্ট্য: আঞ্চলিক ভাষায় উচ্চারিত হয় এই গান, মৌখিকভাবে লোকসমাজে প্রচলিত। এরপর সারি গান। নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা প্রভৃতি কাজের সঙ্গে যে গান করা হয় সেই গানগুলিকে সারি গান বলে। সারিবদ্ধভাবে কাজের তালে তালে শ্রম লাঘব করার জন্য এই গান গাওয়া হয়। মধ্যযুগের কবি বিজয় গুপ্তের পদ্মপুরাণে প্রথম সারি গানের উল্লেখ পাওয়া যায়। পরে তা শ্রমজীবীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে আছে কুটির শিল্প। বাড়ির মধ্যে খুব কম জায়গায় জিনিস তৈরি করাকে কুটির শিল্প বলে, যেমন ধূপ বানানো বা চানাচুর তৈরি। বৈশিষ্ট্য: পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক পরিবেশে শিল্পটি গড়ে ওঠে। খুব কম মূলধনের প্রয়োজন হয়। হিমঘর। খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন প্রক্রিয়া উদ্ভাবিত হয়েছে। প্রধানত দুটি উপায়ে খাদ্য সংরক্ষণ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। হিমঘর হলো একটি কৃত্রিম প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ। হিমঘর মূলত একটি বিশেষ ধরনের শীতল কক্ষ বা ভাণ্ডার, যা খাদ্য সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়।
যেখানে খাদ্য সামগ্রী বিশেষ করে পচনশীল দ্রব্য যেমন মাছ, মাংস, ফল এবং সবজি দীর্ঘদিন ধরে তাজা রাখার জন্য ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করা হয়। হিমঘরে তাপমাত্রা খুবই কম রাখা হয় যাতে খাদ্যদ্রব্যের পচন প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং তা দীর্ঘদিন ধরে তাজা থাকে। হিমঘরে পচনশীল দ্রব্য সংরক্ষণের ফলে খাদ্য শৃঙ্খলে দীর্ঘ সময় ধরে তাজা রাখা সম্ভব হয়। হিমঘরের প্রধান ব্যবহারগুলি হলো খাদ্যদ্রব্য সংরক্ষণ, আলু সংরক্ষণ, কৃষি পণ্যের সংরক্ষণ। এরপরে আছে ডোকরা শিল্প। ডোকরা হলো হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম। মোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের শিল্পকর্ম করা হয়। পিতলের এই সমস্ত জিনিসগুলিকে বলে ডোকরা। এই শিল্প প্রায় 4000 বছরের পুরনো। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে এই শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়। এই শিল্পীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, কোথাও মালাহার, কোথাও স্যাকরা, কোথাও ঢেপ্পো। ছৌ নাচ। মুখোশ পরে লম্ফঝম্প করে যে নাচ করা হয় তাকে ছৌ নাচ বলে। ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত। ছৌ নাচের মুখোশ তৈরি করতে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি রং লাগে। এরপর আছে ধ্রুবতারা। যে নক্ষত্র উত্তর আকাশে জ্বলজ্বল করে তাকে ধ্রুবতারা বলে। এটি সবসময় স্থির থাকে উত্তর আকাশে, যা দেখে নাবিকরা দিক নির্ণয় করতেন। এরপরে আছে উপগ্রহ। যেসব জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। যেমন চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। উপগ্রহ গ্রহের তুলনায় ছোট হয়, এদের নিজস্ব আলো নেই, এগুলি গ্রহের চারিদিকে ঘোরে। তাদেরকে বলে রাখি যে টিকাগুলো যে শুধু টিকা লেখার জন্য তোমাদের পড়বে তা নয়, এ থেকে অন্যান্য প্রশ্ন আসলেও তোমরা এগুলো লিখতে পারবে, তাই এগুলো সব ভালো করে পড়বে। এরপর দেখো নকশি কাঁথা। গ্রাম বাংলার মেয়েরা ছেঁড়া কাপড় দিয়ে নকশা করা কাঁথা তৈরি করে। সেই কাঁথার উপর সুতো দিয়ে গল্প কথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া ফুটিয়ে তোলে। এই কাঁথাকে নকশি কাঁথা বলে। সাধারণত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই নকশি কাঁথা চল রয়েছে। এই কাঁথা সেলাই করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যিনি সেলাই করেন তার ইচ্ছা অনুযায়ী কাঁথার নকশা রচিত হয়। এরপরে আছে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল হলো এক ধরনের নক্ষত্র মণ্ডল যা 7টি নক্ষত্র নিয়ে গঠিত। সপ্তর্ষি মণ্ডল নামটি এসেছে সপ্ত প্লাস ঋষির থেকে। সপ্তর্ষি মণ্ডল আকাশের উত্তর অংশে দেখা যায়। সপ্তর্ষি মণ্ডল আকাশের প্রশ্নবোধক চিহ্নের মতো দেখায়। 7জন ঋষির নামে এই 7টি তারার নামকরণ করেন, তাই এই নক্ষত্র মণ্ডলটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত হয়। 7টি ঋষির নাম ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। এরপরে আছে বাউল নাচ। বাউল গান গাইতে গাইতে যে নাচ করা হয় তাকে বাউল নাচ বলে। সব বাউলের নাচ একরকম নয়, তবুও এই নাচের কিছু নির্দিষ্ট মুদ্রা, ভঙ্গি, এমনকি পা চালানোর রীতি আছে। বাউল নাচে একতারা নামক বাদ্যযন্ত্র ব্যবহার করে বাউল নাচ করা হয়। তার দ্বারা তারা আধ্যাত্মিক যাত্রা প্রকাশ করে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।